আজকাল তো আমরা মা বাবার কথা একেবারে শুনতেই পারি না। মা বাবা ভালো বললেও আমার কথা ভালো লাগে না, খারাপ বললেও আমার কথা ওইটা তো ভালো লাগবেই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের মা বাবা যদি তোমাদের উপর জুলুমও করে, তোমাদের উপর জুলুমও করে, তোমাদের উপর জুলুমও করে, 3বার বলছে, কিন্তু তোমরা এরপরেও তোমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মা বাবা যদি তোমাদেরকে, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের সমুদয় যা কিছু আছে সমস্ত সম্পদ যদি একেবারে ছেড়ে দিতে বলে, কিন্তু তোমরা কখনোই মা বাবার সাথে নাফরমানি করিও না। কিন্তু আমরা মা বাবার সাথে নাফরমানি তো এটা তো অনেক কম হয়ে যায়, আর যদি জুলুম হয় এরকম কিছু করি, কিন্তু একটা বারের জন্য আমরা চিন্তা করি না। কিতাবে আসছে যে কোনো সন্তান যদি 2টা বছর দুধ খায়, সবচাইতে কম পরিমাণ দুধ খাইলেও মায়ের স্তন থেকে সেই সন্তানটা 22 মণ 8 লিটার দুধ সে খেল। 22 মণ 8 লিটার দুধ আপনি যে ওই সন্তানটা যদি 2 বছর কম কম দুধ খায়, তাও আপনাকে কী করবে? 22 মণ 8 লিটার দুধ খাইল। 1 ফোঁটা দুধের জন্য 8 ফোঁটা রক্ত লাগে। দেখেন আপনি আপনার মার দুধ খাওয়ার জন্য আপনার মার শরীর থেকে কত ফোঁটা রক্ত আপনি নিজে গ্রহণ করলেন, মার সমস্ত রক্তগুলো আপনি চুষে খেলেন। আর আজকে আপনি একটু বড় হয়ে গেলেন, একটু কর্মঠ হয়ে গেলেন, শরীরের মধ্যে শক্তি আসলো, আপনি যাই কিছু করেন না কেন, এটা বারের জন্য চিন্তা করতেছে না? আপনার মা বাবা আপনাকে কিছুই করে নাই, কিন্তু 5টা বছর তো আপনাকে লালন পালন করছে। আর কিছু নাই করুক, এই 5টা বছরের জন্য আপনি আপনার মা বাবাকে কি প্রতিদান দিলেন? কিভাবে আপনি আপনার মা বাবা ছেড়ে আপনার বউ কোনো একটা কথা বলে সাথে সাথে আপনি রিয়েক্ট করে আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন? কিন্তু একটুবারের জন্য চিন্তা করতেছে না এই মা বাবা, আপনি এই আচরণটা আপনি কার জন্য করতেছেন? আপনার সন্তানও তো আপনার জন্য এভাবে আচরণ করবে। একটা কথা আছে, যে বীজ বপন করবেন আপনি সেই ফলটা পাবেন। আপনি যেভাবে আপনার সন্তান, আপনার মা বাবার সাথে আচরণ করতেছেন, আপনার সন্তানটা ঠিক আপনার সাথে একই আচরণ করবে। তখন আপনার কাছে কেমন লাগবে? আমরা একটু চিন্তা করি, একটু গায়ের শক্তি আছে। আমি এখন হাঁটতে পারতেছি না, কিন্তু আমি ছোটোবেলায় আমার হাতও তো ছিল, পা ছিল, সমস্ত শক্তি ছিল, যা কিছু ছিল, কিন্তু আমার মুখটা শুধু ওয়া ওয়া বলা ছাড়া আর কিছুই ছিল না। তখন কে আমাকে খাওয়াইছে? কার মাধ্যমে? আল্লাহ আমাকে কার মাধ্যমে খাওয়াইছে? কার মাধ্যমে লালন পালন করাইছে? একটু চিন্তা করতেছে না? শুধু ক্ষমতা আছে, একটু শক্তি আছে, আর দুনিয়ার সবচেয়ে সমস্ত কিছু বিলিয়ে দিচ্ছেন স্ত্রী। স্ত্রীটা আপনার কখন থেকে শুরু হলো? আপনি 5টা বছর আপনার ওই স্ত্রীটা ছিল কোথায়? যে 5টা বছর আপনার কোনো কিছুই ছিল না, ওই 5টা বছর যে মা বাবা লালন পালন করছে, এখন আপনার ভালো খারাপ আপনার মা বাবা দেখতে পারবে না, বুঝতে পারবে না। এই জন্য সাবধান হন। যদি কোনো ব্যক্তি তার মা বাবাকে কষ্ট দিয়ে থাকে, কোনো ব্যক্তি মা বাবাকে যদি কষ্ট দিয়ে থাকে, তার তো আখিরাতে শাস্তি আছেই, তার জন্য জাহান্নাম। বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। আপনি যদি ভালোভাবে আচরণ করে, আপনি তাদের সাথে সেবা যত্ন সমস্ত কিছু করে আপনি যদি তাদের সাথে ভালো আচরণটা করতে পারেন, তারা সন্তুষ্ট থাকে, আপনি জান্নাত পেয়ে যাবেন। আর তাদের সাথে খারাপ ব্যবহার করলেন, আপনি তাদের সাথে জুলুম করলেন, নাফরমানি করলেন, তাদের মনে কষ্ট দিয়ে দিলেন, তাহলে কী হলো? আপনি যতই ইবাদত বন্দেগী করুন, আপনার জন্য জাহান্নাম। তো আপনি কী জন্য আপনি জাহান্নামটা খরচ করতেছে, নিজে ক্রয় করে নিচ্ছেন? আচ্ছা ওইটা বাদ দেন, আপনার তো আখিরাতে তো আছে। দুনিয়ার জন্য বাধ্যতামূলকভাবে মা বাবার সাথে নাফরমানি করার কারণে আপনার দুনিয়াতে একটা ফাইকারি হার আপনার জন্য একটা শাস্তির বরাদ্দ হয়ে যাবে। এটা আপনি চান আর না চান, মৃত্যু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ওই শাস্তিটা আপনার মধ্যে, আপনি ওই শাস্তিটা ভোগ না করবেন। তাহলে আমরা কী জন্য এই ধরনের কাজ করব? আসুন না, খানিক একটু আমোদ প্রীতির জন্য, খানিক একটু শরীরের গরমের জন্য, খানিকটা একটু নিজের মধ্যে পাওয়ার, নিজের ফুটানি দেখানোর জন্য মা বাবার সাথে, কারোর সাথে পারি আর না পারি, মা বাবার সাথে আসি, আবার খারাপ আচরণ করি। একটু সংশোধন হই, একটু বুঝি, নিজে সংশোধন হই, বুঝি, নিজে যদি ভালো হই, নিজে একটা ভালো আচরণ পাবো সন্তানদের থেকে। আল্লাহর যে যে ধমকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধমকি, যে জাহান্নাম তো আমার জন্য আছে, পাশাপাশি যে দুনিয়াতে আমার জন্য যে বরাদ্দ, যে পাপটা, যে গুনাহটা করার কারণে আমাকে দুনিয়াতে একটা পাইকারি হারে আমাকে শাস্তি ভোগ করতে হবে, এটা আমরা করবো কেন বলেন?
আপনার এরকম ক্ষমতা কে দিছে যে জাহান্নামের শাস্তিও আপনি ভোগ করতে পারবেন, দুনিয়ার শাস্তিও ভোগ করতে পারবেন? এ ধরনের কোনো ক্ষমতা নাই। এই জন্য আসুন নিজে সংশোধন হই, নিজের জন্য, নিজের ভালোর জন্য, নিজেকে দুনিয়াতে সুখে থাকার জন্য, আখরাতে তো কামিয়াব হওয়ার জন্য। আমরা সবার সাথে তো আচরণ ভালো করবই, পাশাপাশি মা বাবার সাথে আমরা ভালো আচরণ করব। মা বাবা যদি আমাদের উপর জুলুমও করে, আমরা তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কঠিন ধমকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কঠিন ধমকি দিছে যে তোমরা আমার উম্মতের মধ্যেও পড়বে না যদি তোমরা এই ধরনের আচরণ করো। তোমরা যদি তাদের সাথে খারাপ আচরণ করো, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সম্পর্কে কী করবে না? সুপারিশ করবে না। রাসূলের সুপারিশ ছাড়া তো আপনি জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমরা কীভাবে জান্নাতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি নামাজ, ইবাদত সমস্ত কিছু করছো, জান্নাত থেকে তুমি অল্প একটু দূরে, কিন্তু তোমার সামনে একটা দরজা, ওয়াল থাকবে, তোমার মা বাবা। তাদেরকে যদি তুমি দরজাটা যদি তুমি যত্ন করো, তাদেরকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো, তুমি এই দরজার ওভারটেক করে তুমি জান্নাতে যেতে পারবে। নাইলে তুমি কী করবা? এই ওয়ালটা, এই দরজাটা তোমাকে বাধা দিয়ে দিবে, জান্নাতের পথে বাধা হয়ে যাবে। এই জন্য আমরা আসুন, আমরা একটু সংশোধন হই, নিজের ভালোর জন্য, দুনিয়ার ভালোর জন্য, আখিরাতের ভালোর জন্য। আমরা মা বাবার সাথে সবচাইতে শ্রেষ্ঠ, আমার যে আচরণটা আছে, সবচাইতে শ্রেষ্ঠ আচরণটা আমি আমার মা বাবার সাথে করি। যতটুকু বলছি সবাইকে আমল করা সে তৌফিক দান করুক।